নকশালবাড়িতে মন্দির থেকে সোনার অলংকার চুরির ঘটনায় গ্রেফতার 2। Pampered, not just a hospital, but a mother. গত 14 এপ্রিল নকশালবাড়ির দয়ারাম জোতে চড়ক পুজোর মন্দির থেকে সোনার অলংকার চুরি যায়। গতকাল নকশালবাড়ি থানায় অভিযোগ দায়ের করে মন্দির কমিটি। তদন্তে নেমে নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ মধ্যকটিয়া জোতের বাসুদেব পালকে গ্রেফতার করে। পরবর্তীতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে শ্যামল রায় নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বিজেপি নেতা বলে জানা গিয়েছে। ধৃতের কাছ থেকে চুরি হওয়া 5 গ্রাম সোনার অলংকার উদ্ধার করেছে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এদিকে বিজেপি নেতা গ্রেফতার হতেই শুরু হয় রাজনৈতিক তরজা। বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূলের ব্লক সভাপতি পৃথ্বীশ রায়। গতকাল আমরা খবর পেলাম যে মনিরাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দয়ারাম জোতে একটা মন্দির থেকে মায়ের একটা স্বর্ণালংকার চুরি হয় এবং সাথে সাথে অভিযোগ জানানো হয় থানায় এবং নকশালবাড়ি পুলিশ প্রশাসন অতি তৎপরতার সাথে যে চুরি করেছে সেই স্বর্ণালংকার তাকে গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে নকশালবাড়ি স্টেশন পরে একটা স্বর্ণ ব্যবসায়ী, তার একটা দোকান রয়েছে, তার নাম শ্যামল রায়, যে বিজেপির কার্যকর্তাদের একজন মুখ্য ব্যক্তিত্ব। সেই গত নির্বাচনে ব্যবসায়ী সমিতির নির্বাচনে এবং গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 2টো নির্বাচনে তিনি হেরেছেন। এই বিজেপি যে বড় বড় কথা বলে, সবসময় তারা ঠাকুরের ভক্ত, ঠাকুরের এই জয় শ্রীরাম বলে, অথচ তাদের মন্দিরে চুরি হওয়া জিনিস সেই বিজেপির লোকই কেনে, বিজেপির নেতা কেনে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে তাহলে বিজেপি যদি নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি এইসব কিনে থাকে, এইসব অসামাজিক কাজে, দুর্নীতির কাজে যুক্ত থাকে, তাহলে সাধারণ কর্মীরা কি শিক্ষণীয়, তাদের কাছ থেকে সাধারণ কর্মীদের কি শিক্ষণীয়। শুধু এখানেই না, বিজেপি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, বিভিন্ন খড়িবাড়ি ব্লক তাদের অনেক নেতৃত্বের নামে অনেক বদনাম রয়েছে। অথচ তারা, যেহেতু আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, আমরা কাজ করি, মানুষের পাশে থাকি, সেটা তার ঈর্ষার বিষয় হয়ে যায়। তারা বিরোধী বলে বিরোধিতা করে আসছে কন্টিনিউ, সেটা মানুষ বুঝছে, মানুষ দেখছে। আমরা নকশালবাড়ি চড়ক পূজার কমিটি থেকে বলছি। আমাদের চড়ক পূজার ইসেতে একজন খুশি হয়ে ভক্ত সোনার মালা দান করেছিল 1 বছর আগে। সে মালাটা এই বছর মেলার সময় পরানো হয়েছে। মেলার পর্যন্ত মালাটা ছিল, মেলার রাতে পর্যন্ত বর্ষি খোলার সময় মালাটা আমরা মিসিং দেখছি, বা পরের দিন কাদা খেলার সময় পুরাই মিসিং মালাটা। তো একজন ভক্তের উপরে সন্দেহ হয়, সে ভক্তকে 3-4 দিন ধরে ডাকা হচ্ছে, গোসাই পর্যন্ত গিয়ে ডাকলো, সে ভক্ত আসেনি। লাস্টে আমরা নকশালবাড়ি থানায় কমপ্লেন করি। সেই কমপ্লেন করার পর সকালে কমপ্লেন করার পর বিকালেই আমাদের খবর পেয়েছি সে আসামিকে ধরেছে। তো সে তাকে বলার পরে সে বলেছে যে নিয়েছে, মালা স্বীকার করেছে। এবার কার কাছে বিক্রি করছে তাকেও ডেকেছে। তো দুজনের কাছে প্রমাণ আছে। তো বর্তমান ছেলে থানায় আছে, স্যাররা আসলো, মন্দিরে এসে চেক কথাবার্তা বললো, সবই সমাধান মোটামুটি ঠিকই আছে। হ্যাঁ, আমরা খুবই ধন্যবাদ জানাই। সোনার মালা মোটামুটি 5 গ্রামের মতো ছিল, একজন ভক্ত দান করেছিল। মালাটা 1 বছর ধরে আমাদের কাছে ছিল, মেলা দিন থেকে মিসিং হয়ে গেছে মালাটা। কারণ কখন কীভাবে নিল আমরা কেউ জানি না। নকশালবাড়ি প্রশাসনকে জানানোর পর আমরা সুবিধা পেলাম বা জিনিসটা খুঁজে পেলাম। তো এটাই আমাদের খুব আনন্দ হলো। অন্যদিকে বিজেপির মণ্ডল সভাপতি সাধন চক্রবর্তী বলেন, কে কি কাজ করে তার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।